বাংলাদেশের ফুটবলে যেমন স্ট্রাইকারের অভাব, ঠিক তেমনি বাংলাদেশের ক্রিকেটে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা। বাংলাদেশ ক্রীড়া জগতে এই ব্যর্থতার মিছিল থেকে বের হতে পারছে না। তারপর আজকে শ্রীলঙ্কার সাথে প্রথম টেস্টে প্রথম দিনে বাংলাদেশ টপ অর্ডারদের ব্যর্থতার পরেও মুশফিক এবং শান্ত যেভাবে খেলেছেন সেটি প্রশংসনীয়। মুশফিক 105, শান্ত 136-এ অপরাজিত। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা কি কখনোই রান পাবে না? ওপেনিংয়ে নেমেই এনামুল হক বিজয় দীর্ঘদিন পরে আপনি দলে এসেছেন, যেভাবে আউটটি হলেন আপনারা দেখতেই পাচ্ছেন যে খুবই দুঃখজনক। মানে বাংলাদেশের প্লেয়ারদের মানে যে বিনোদন, সেটা আবারও তিনি প্রমাণ করলেন। দীর্ঘদিন পরে দলে এসে এভাবে কেন খেলতে হবে? সাদমান ইসলামের আউট, মুমিনুল হকের আউট। এতদিন যাবৎ আপনারা ক্রিকেট খেলেও এভাবে আউট হন, এটা খুবই দুঃখজনক এবং দৃষ্টিকটু। ঠিক একইভাবে বাংলাদেশের ফুটবলেও পুরো ম্যাচটা ভালো খেলে কিন্তু গোল লাইনে এসে গোল করতে পারে না। তো এই ধরনের দুরবস্থা তৈরি হচ্ছে বাংলাদেশের স্পোর্টসগুলোতে। দিন শেষে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ 292 রান 3 উইকেটে। আজকে প্রথম দিনে খেলা শেষ হলো, খুবই ভালো করেছেন। মুশফিকুর রহিম সেঞ্চুরি করেছেন, পাশাপাশি নাজমুল হোসেন শান্ত তিনি দীর্ঘদিন পরে একটি সেঞ্চুরি পেয়েছেন। অভিনন্দন দুজনকে। দেখা যাক আগামীকালকের শুরুটা কেমন করে। বাংলাদেশ যদি এই লিগটাকে 450 কি 500-তে নিয়ে যেতে পারে তাহলে বাংলাদেশের জন্য একটি ভালো সুযোগ রয়েছে। তো আশা করব বাংলাদেশ এই টেস্টটি জিতবে।